হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে হয় বলুন বন্ধুরা। আজকে আমি খিচুড়ি বানাবো। তার জন্য এখানে দুটো আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো আর আদা পেঁয়াজ রসুন পেস্ট করে নেবো মিক্সিতে। আর এখানে মুগের ডালটা আমি ভেজে নেব। 1 কাপ মুগের ডাল দিচ্ছি, আর এখানে চাল 1 কাপ আর মসুর ডাল 2 কাপ দিয়েছি। চলুন দেখে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম জল দিয়ে। এই যে চাল ডাল সব দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হয়ে যাক চাল ডালটা, তারপর মশলাটা কষে দেবো। ততক্ষণ আমি এই যে এখানে আদা পেঁয়াজ রসুন পেস্টটা বানিয়ে নিই। চলুন দেখতে। এই যে খিচুড়ি চালটা অল্প একটু সেদ্ধ হয়েছে, এবার আমি মশলাটা কষে নেব। চলুন মশলাটা আমি নামিয়ে দিই। এই যে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, মশলাটা কষাবো। এবার মশলাটা কষিয়ে নিই। ঠিক আছে, চলুন পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। তেলটা আমার গরমও হয়ে গেছে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো। পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয় টমেটো। আর এখানে এই যে পেঁয়াজটা আমি ভেজে দিয়েছি কড়াতে তেল দিয়ে। আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে টমেটোটা দেবো। আর এখানে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্টটা করে নিয়েছি। আচ্ছা, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস, আর কিছু মশলা আমি দেবো না খিচুড়ি। এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা যাতে খুব সহজে গলে যায় তার জন্য আমি অল্প পরিমাণে 1 চামচ নুন দিয়ে দেবো। দেখবেন টমেটো নুন দিয়ে দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এই যে টমেটোটা গলে গেছে আমার। এবার আমি আদা পেঁয়াজ রসুন হলুদগুলো লঙ্কাগুলো জিরে গুঁড়ো পেস্টটা আমি দিয়ে দেবো। পোড়াটা কেমন হয়েছে বলুন। দিয়ে দিলাম। এবার এটা আমি কষাতে থাকবো, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি যে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে তেল ছেড়ে দিয়েছে খিচুড়ির মশলাটা, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি মশলাটা নামিয়ে নেব। নিয়ে আমি মশলা দিয়ে দিয়েছি। চালটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, নামিয়ে নিয়ে দেখাবো। চলুন সঙ্গে থাকুন। এই যে আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আর এখানে ডিম ভাজা আলু ভাজা করে নিয়েছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য।
আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।